নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়। তার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ভিডিওটা ভালো করে দেখবে পুরোপুরি প্রথম থেকে লাস্ট অবধি, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, তার জন্য কী কী ডকুমেন্টস লাগছে, সেই সঙ্গে লাস্ট ডেট কবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রথমে আমি চলে গেলাম গুগল ক্রোমে, SBMCM বলে লিখলাম, চলে আসলো। প্রথমেটাতে ক্লিক করব। প্রথমেই আমাদেরকে এখানে এই আমাদের ডাটাবেস খুলে গেছে। এখানে দেখুন দুটি অপশান রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। যিনি প্রথম অ্যাপ্লাই করবেন তাকে সবার প্রথমে আগে এই রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপরে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে অ্যাপ্লাইটা করতে হবে। তো রেজিস্ট্রেশন করার আগে আমাদেরকে কিছু তথ্য কাছে রাখতে হবে, যেমন ছবি রাখতে হবে, সেই সঙ্গে ডকুমেন্ট লাগবে, লাস্ট ইয়ার কোন ইয়ারে পাস করেছি আমরা, সেই সব জিনিসগুলো লাগবে। দেখে নিতে আমরা কী কী লাগতে পারে। এখানে ঢুকেই প্রথমে আমরা চলে আসলাম, আমাদের দেখে নিন একটু ডেট দিয়ে দিয়েছে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ প্রথম এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, তাদের জন্য 20 তারিখ থেকে আমাদের ওপেনিং হয়ে গেছে ডেট। লাস্ট ডেট কিন্তু এখনো বলেনি, অর্থাৎ প্রায় 6 থেকে 7 মাস খোলা থাকবে বলে আশা করা যায়। রিনিউয়ালের ক্ষেত্রেও একই। আর যারা ফ্রেশ কন্যাশ্রী অর্থাৎ K3 অ্যাপ্লাই করতে চান, তারাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। K3 অ্যাকচুয়ালি যারা K2 পেয়েছে এইচএসের পর, কলেজে তারা K3 পাবে না, একদম এমএতে গিয়ে তারা K3 পাবে, অ্যাকচুয়ালি তাদের জন্য এটা। আমরা দেখে নিই যে রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, সেগুলো আমরা একটু দেখে নিই। ডকুমেন্ট বলে দিচ্ছে ম্যান্ডেটরি কী কী লাগবে। মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন বোথ সাইড লাগবে, অর্থাৎ মাধ্যমিকে যে এক্সাম দিয়েছিলাম তার মার্কশিটটা বোথ সাইড আমাদের পিডিএফ আকারে রাখতে হবে। পিডিএফটা অবশ্যই 400 কেবির মধ্যে রাখতে হবে। 2 নম্বরে লাগবে আমাদের মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, যে যাতে পড়ে, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা দিয়েছে তার মার্কশিটটা লাগবে। তারপরে লাগছে আমাদের অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ আমি যে কোথাও ভর্তি হয়েছি তার রিসিপ্টটা দিতে লাগবে। তারপরে লাগবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। হ্যাঁ, এখানে বলে রাখি, যদি কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে না। কন্যাশ্রী ছাড়া বা যে স্কলারশিপ রয়েছে তার জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেটটা লাগবে, ফ্যামিলির লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সবই কিন্তু পিডিএফ 400 কেবির মধ্যে। স্ক্যান কপি ব্যাংক পাসবুক, প্রথম পেজ যেখানে আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কারভাবে লেখা থাকবে। ডিক্লারেশন অফ বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ, অর্থাৎ যারা ইয়ার গ্যাপ দিয়েছে, ধরুন 2020 সালে পরীক্ষা দিয়েছিল, তারপরে গ্যাপ হয়েছে, ভর্তি হয়নি, এখন এসে ভর্তি হয়েছে, তাদের জন্য কিন্তু এইটা লাগবে। যদি তারা ইয়ার গ্যাপ দিয়ে থাকে, তখন তাদের লাস্ট যে ইয়ার গ্যাপটা হয়েছে তার হেড ইনস্টিটিউশন থেকে ডিক্লারেশন লাগবে। এটা গেল পুরোটাই ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য। আর যারা রিনিউয়াল করবে তাদের জন্য একটু অল্প ডকুমেন্ট লাগবে। মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন, যে লাস্ট যে পরীক্ষাটা দিয়েছে তার মার্কশিট লাগবে বোথ সাইড। আর লাগবে অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন দ্য নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ আপনি যে পরের ক্লাসে উঠে গেছেন তার জন্য অ্যাডমিশন নিয়েছেন, সেই অ্যাডমিশন কপিটা লাগবে। এই ডকুমেন্টগুলো আমাদের ম্যান্ডেটরি লাগবে, ঠিক আছে। তো দেখা যাক, আমি রেজিস্ট্রেশনটা করি। এবারে এখানে একটা চেক বক্স দেওয়া রয়েছে, এই চেক বক্সে এসে এই যে চেক বক্স এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার প্রসিড ফর রেজিস্ট্রেশন, এখানে আমাদের যেতে হবে। সাইটটা একটু স্লো আছে। হ্যাঁ, বলে রাখি, এখানে যারা মাইনরিটি স্টুডেন্টস তাদের জন্য এইটা নয়, অ্যাকচুয়ালি তাদের জন্য আলাদা সাইট রয়েছে, WBMDFC স্কলারশিপ, অর্থাৎ ঐক্যশ্রী। যারা হিন্দু বাদ দিয়ে যারা যে ধর্ম অবলম্বন মানুষরা রয়েছেন তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী। আপনারা ঐক্যশ্রী ফিল আপ করতে পারেন, তার জন্য এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কটা প্রয়োজন আপনারা
আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে এসে প্রথমে আমাকে দেখতে হবে যে আমি কোন ক্লাসে পড়ি, অর্থাৎ স্কুল লেভেল না কলেজ লেভেল না নেট সেট লেভেল না এমএ লেভেল, সেই অনুযায়ী আমাকে সেই ঘরটায় ক্লিক করতে হবে। এখানে সবগুলো দেওয়া রয়েছে, যে হায়ার সেকেন্ডারি স্কুল হলে, পলিটেকনিক কলেজ হলে, জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি হলে, ইঞ্জিনিয়ারিং কলেজ হলে, আর মেডিকেল বা নার্সিং কলেজ হলে। আমি আমাদের স্কুলটাই দেখে দিয়ে স্টার্টিং করছি। সাইটটা একটু স্লো আছে। একটা কথা বলে রাখি ভিডিও চলাকালীন, যে যদি কারো বিডিও অফিসে কি কি কাজ হয় সেই সংক্রান্ত কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সম্পূর্ণ তথ্য দিয়ে আমি সাহায্য করব। যে কোনো স্কিম সম্পর্কে যদি জানার থাকে, রূপশ্রী বা কন্যাশ্রী বা আরও যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো স্কিম, লিগাল হেয়ার কীভাবে করতে হয়, ল্যান্ড ডিটেলস কীভাবে বের করতে হয়, যে কোনো অফিসার সংক্রান্ত কোনো তথ্য যদি জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমার পেজ খুলে গেছে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপের জন্য। প্রথমেই আমাকে এখানে আমি লাস্ট যে এক্সামটা দিয়েছি সেইটা লিখতে হবে। বিএ বা এমএ বা এমএসসি বা যা দিলাম, আমি বিএ দিলাম। তার বোর্ডটা কি আছে, কোন ইউনিভার্সিটি, আমি দিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ইয়ার বা কোয়ালিফাইং মার্কস, কোন সালে আমি কোয়ালিফাই করেছি, 24 দিলাম, যেহেতু ফ্রেশ করতেছি আমি। আচ্ছা, রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, অর্থাৎ আমি লাস্ট যে পরীক্ষা দিয়েছি তার রোল নাম্বারটা আমাকে দিতে হবে, সেটা আমি দিয়ে দিলাম। পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ আমি যে মাধ্যমিক দিয়েছি তার পাসিং ইয়ারটা আমাকে লিখতে হবে। 18 সাল দিলাম আমি পাসিং ইয়ার। বোর্ডের নাম দিতে হবে WBSE। টোটাল মার্কস অফ গ্রেড, আমি কত পেয়েছিলাম, এক্সক্লুডিং অ্যাডিশনাল অথবা অপশনাল মার্কস, অর্থাৎ মাধ্যমিকে আপনি কত পেয়েছেন অ্যাডিশনালটা বাদ দিয়েই, অর্থাৎ টোটাল যে আপনাদের 7টা পেপার বা যাদের 8টা ছিল তাদের 8টা টোটাল মার্কসে তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে। ধরুন আমি 700-এর মধ্যে 650 পেয়েছি, আউট অফ 700-এর মধ্যে। ওভারঅল পার্সেন্টেজ দাঁড়াচ্ছে এটা প্রায় 95% হবে। প্রেজেন্ট কোর্স, অর্থাৎ আমি এখন কোন ক্লাসে পড়বো, অর্থাৎ তার জন্য ডিস্ট্রিক্ট হচ্ছে কি, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দিয়ে ফিল আপ করবেন। তারপরে আপনার সেই সাব ডিভিশনের নাম ফিল আপ করবেন। নেম অফ ইনস্টিটিউশন, আপনি যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউশনের নাম লিখবেন। তারপরে প্রেজেন্ট কোর্স, আপনি অ্যাকচুয়ালি কোন কোর্সে ভর্তি হয়েছেন। ডিউরেশন অফ কোর্স, এটা কত বছরের কোর্স সেটা লিখতে হবে। ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ আপনি কবে অ্যাডমিশন নিয়েছেন, এখানে সেই ডেটটা বসিয়ে দেবেন। সেই সঙ্গে যদি আপনাদের কাছে বাংলা শিক্ষা পোর্টালে কোনো আইডি থেকে থাকে সেইখানে এটা দিয়ে, এটা ম্যান্ডেটরি নয় যদিও, যদি থাকে দিয়ে দেবেন। এরপর আপনার নাম দিলেন, ফার্স্ট নেম দিয়ে দিলেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তবে নাম এইখানে আবার দিতে হবে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধারে কি নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে, একদম সেম দিতে হবে। মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, মোবাইল নাম্বার আপনি দিয়ে দিলেন। ইমেল আইডি আপনাকে দিতে হবে। আপনার লিঙ্গটা দিতে হবে, আপনি কোন ধর্মাবলম্বী, অর্থাৎ আপনি হিন্দু না মুসলিম সেটা দিতে হবে। রেশন কার্ড থাকলে রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই দিতে হবে, শুধু নাম্বার বলেছে, খাদ্য সাথীর নাম্বারটা। দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল, তারপরে 2-4টা দেবেন, তারপরে @, তারপরে নিউমেরিক নাম্বার দেবেন, অর্থাৎ